সীমানা নিয়ে সিদ্ধান্ত বদলের কারণে আইনি জটিলতায় পাবনা ১ ও পাবনা ২ আসনে নির্বাচন আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। গত ৫ জানুয়ারি আপিল বিভাগের এক রায়ের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুই আসনে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল আবেদন করলেও পরে তা প্রত্যাহার করে নেয়। হাইকোর্টের রায় অনুযায়ী ২৪ ডিসেম্বর পাবনা ১ ও ২ এবং ফরিদপুর ২ আসনের সীমানায় পরিবর্তন এনে গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। এতে সাথিয়া উপজেলার পাশাপাশি বেড়া উপজেলার পৌরসভা এবং ৪টি ইউনিয়ন নিয়ে পাবনা ১ আসন গঠন করা হয়। একইভাবে পাবনা ২ আসনে সুজানগর উপজেলা ও বেড়া উপজেলার একই পৌরসভা ও ৪টি ইউনিয়ন বাদ দেওয়া হয়। নির্বাচন কমিশন সূত্র জানায়, সুপ্রিম কোর্টের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই দুটি আসনের নির্বাচন স্থগিত থাকবে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী পাবনা থেকে যুক্ত হচ্ছেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, দুই আসনের প্রার্থীদের সাথে কোনো কথা হয়েছে কিনা, তারা এই বিষয়টি নিয়ে কি বলছে? রয়েল, আসলে অনাকাঙ্ক্ষিতভাবে আজকে একদম সকালে আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে এই তথ্যটি আমরা জানতে পারি যে ৬৮-১ এবং ২ আসনের যে এই আসন্ন নির্বাচন ত্রয়োদশ নির্বাচনের যে আসনে আসলে দীর্ঘদিন আইনি লড়াই চলছিল এবং সেই আইনি লড়াইয়ের একটি পর্যায়ে যেহেতু বিচার বিভাগ এই রায়টি দিয়েছে হঠাৎ করে, এবং আমরা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু প্রার্থীও এখনো কেউ আমাদের সঙ্গে আসলে যোগাযোগ করতে পারেনি। স্থানীয় মানুষজনের সঙ্গে যোগাযোগ করেছে, তারাও বলেছে যে গণমাধ্যম কর্মীদের মাধ্যম দিয়ে আসলে বা খবরের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ৬৮-১ এবং ২ এর নির্বাচন কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বিচার বিভাগ। আসলে এটি আইনগত একটি বিষয়, সেজন্য আসলে অনেকেই বিষয়টি এখনো খোলা প্রক্রিয়ার জন্য অনেকেই বলতে পারছে না আসলে যে আসলে ঘটনাটা কি হলো। কারণ এই ৬৮-১ আসন নিয়ে আসলে দীর্ঘদিন প্রায় ৫-৬ মাস হলো আইনি লড়াই চলছিল আর কি, যে আসন বন্টন নিয়ে, যে ৬৮-১ একদিকে সাথিয়াকে আলাদা করা, আরেকদিকে বেড়াকে সুজানগরের সাথে সম্পৃক্ত করা। সুতরাং এই আসন নিয়ে দীর্ঘদিন আসলে যারা ওইখানকার প্রার্থী রয়েছে রাজনৈতিকভাবে, তারা কিন্তু আইনি লড়াই করছিল, এবং এই আইনি লড়াইয়ের কারণেই কিন্তু মিলিয়ে যেটা দাঁড়িয়েছে যে দীর্ঘদিন ধরেই যারা স্থানীয় একদম ভোটের পূর্ব মুহূর্তে যারা ভোটার রয়েছে এবং স্থানীয় মানুষজন রয়েছে বা যারা প্রার্থী হয়েছেন, তারা কিন্তু বেশ হতভম্ব হয়ে পড়েছে যে আসলে আসন বিন্যাস নিয়ে বা আসন নির্ধারণ না থাকার দরুন এই যে ঝামেলাটা তাদের পোহাতে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে জটিলতার ভিতরে তাদেরকে পড়তে হবে আর কি। মোস্তাফিজুর রহমান, আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে আমরা যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান পাবনা থেকে যুক্ত ছিলেন। ইসির সিদ্ধান্ত অনুযায়ী পাবনা ১ এবং ২ আসনের নির্বাচন স্থগিত রয়েছে, কারণ রয়েছে সীমানা নিয়ে সিদ্ধান্ত বদলের আইনি জটিলতা প্রসঙ্গ। সেই বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম।